সূর্য তখন পশ্চিম দিকে হেলতে চলেছে। উত্তপ্ত বালুর উপরে যেন আগুন ঝরছে। চারদিকে কেবল নীরবতার মাঝে গরম গরম বাতাস ধুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই নীরবতা মরুভূমির বুকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এক দরবেশ। তার পোশাক ধুলোমলিন, কিন্তু তার মুখে এক অত্যন্ত প্রশান্ত শান্তি। এই মানুষটির নাম শায়েখ সালমান আল মুজাহিদ। তিনি দুনিয়ার মোহ ত্যাগ করে নির্জনে এই মরুভূমিতে আল্লাহর ইবাদতে মগ্ন হয়েছেন। বছর পর বছর তিনি এভাবেই কাটিয়ে দিয়েছেন। দিনের বেলায় রোজা রাখতেন এবং রাতের বেলায় তাহাজ্জুদ পড়তেন। তার ধ্যান, তার চিন্তা, তার সমস্ত কেবল আল্লাহ তাআলার জন্য নিবেদিত থাকত। তিনি আজও রোজা রেখেছেন, সারাদিন কিছু খায়নি, এক ফোঁটা পানিও পান করেননি, কিন্তু তার মুখে ক্লান্তির কোনো ছাপ নেই, যেন তার আত্মা খাওয়া দাওয়া ছাড়াই সতেজ থাকে। তখন তিনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে বললেন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই দোয়া করার পর তিনি ধীরে ধীরে একটি গাছের ছায়ার দিকে বসলেন। মাথার উপরে সূর্য কিছুটা নরম হয়েছে, বাতাসে একটু শীতলতা হয়েছে। ঠিক তখনই দূর থেকে একজন বৃদ্ধ এগিয়ে আসলেন এবং সেই বৃদ্ধ সাধারণ পোশাক পরেছিলেন এবং হাতে পানির মশক। তিনি শায়েখ সালমানের কাছে এসে দাঁড়ালেন এবং বললেন, বেটা, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত, এক ফোঁটা পানিও খাওনি। শায়েখ সালমান বৃদ্ধর দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আমি রোজা অবস্থায় আছি। বৃদ্ধ গভীর দৃষ্টিতে তাকালেন। তোমার রোজা তো সারা দিনের বেলায় শেষ হয়ে যাবার কথা, কিন্তু আমি তো শুনেছি তুমি দিনের পর দিন, বছরের পর বছর রোজা রাখতো। ইসলাম শরিয়াত কি এদের সমর্থন করে? এরপর শায়েখ সালমান ধীরে ধীরে বললেন, আমি কেবল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী রোজা রাখি। আমার নফস যতই কষ্ট দিক, আমি তখন এটিকে আরও কষ্ট দিই, যাতে সে আল্লাহ তাআলার সামনে নত হয়। বৃদ্ধ চুপ করে রইলেন। এরপর মৃদু হেসে বললেন, আল্লাহ তোমার নিয়ত কবুল করুক, কিন্তু মনে রাখো, দেহেরও তোমার উপরে হক রয়েছে। শায়েখ সালমান মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালেন। তিনি জানতেন ইসলাম সবসময় মধ্য পছন্দ করেন, কিন্তু তার অন্তর কখনোই বিশ্রাম চায় না। কে এই বৃদ্ধ? সাধারণ প্রার্থিক নাকি আল্লাহর উদ্দেশ্যে বার্তাবাহক? শায়েখ সালমান জানতেন না, কিন্তু এই কথা বলার মনে গভীর দাগ কাটল। পাহাড়ের পাশে একটি গাছের ছায়ায় বসে রইলেন আল মুজাহিদ রহমাতুল্লাহ আলাই। বৃদ্ধের কথা ভাবছিলেন, দেহের উপরেও হক রয়েছে। এই কথা তার মনের গভীরভাবে দাগ কেটেছে। তিনি জানতেন শরীয়ত ভাষ্যময় শিক্ষা দেয়, কিন্তু তার আত্মা এমন এক স্তরে পৌঁছে গেছে যেখানে ক্ষুধা ও কষ্টের কারণ নয়, বরং এটি এক ধরনের প্রশান্তি। সন্ধ্যা ঘনিয়ে এলো, আকাশে লাল আভা, পাখিরা একে একে তাদের নিজ বাসায় ফিরছে। শায়েখ সালমান উজু করার পর একটি শুকনো খেজুর খেয়ে সামান্য পানি পান করলেন। রোজা ভেঙে ফেরার পর তারও কোনো চাহিদা নেই। তিনি যেন দুনিয়ার সম্পদ, লোভ, আরামের উৎস চলে গেছেন। এরপর যখন রাত গভীর হতে লাগলো, তখন তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন। এই নিঃশব্দ মরুভূমির বুকে একমাত্র তিনি জেগে রয়েছেন। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাকে পরিশুদ্ধ করে দাও, আমার অন্তরকে তোমার ভালোবাসায় পরিপূর্ণ করে দাও। এরপর সালমান রহমাতুল্লাহ আলাইহি তার উপর দীর্ঘ সিজদায় পড়ে রইলেন। তার দোচোখ দিয়ে অশ্রু ধরছে এবং তিনি আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করছে। কয়েকদিন পর সালমান খান যখন রোজার শেষের দিকে ছিলেন, তখন হঠাৎ একদল লোক মরুভূমির পথে এলো। তারা ছিল কিছু বণিক এবং তারা ছিল কাফেলা নিয়ে শহরে যাচ্ছিল। তাদের মধ্যে একজন লোক এসে সালাম দিলেন, বললেন, হুজুর, আমরা পথ হারিয়ে ফেলেছি, পানি ও খাবার আমাদের ফুরিয়ে গিয়েছে, আপনি কি আমাদের সাহায্য করতে পারবেন? তখন শায়েখ সালমান খান একটু চিন্তা করলেন। তার কাছে সামান্য পরিমাণ খাবার ও পানি ছিল, যা দিয়ে তিনি সেহরি করবেন এবং রোজা রাখবেন। কিন্তু এই ক্ষুধার্ত প্রার্থীদের সামনে নিজের প্রয়োজন ভরে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তিনি এক মুহূর্ত দেরি না করে নিজের সব খাবার ও পানি কাফেলাদের লোকেদের দিয়ে দিলেন। তারা খুশি হয়ে বলল, আপনার কিছু লাগবে? শায়েখ সালমান খান শুধু মৃদু হেসে বলল, আমার মালিক রয়েছে, তিনি আমাকে ব্যবস্থা করে দিবেন। লোকগুলো অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। কি অসাধারণ ত্যাগ! এরপর তারা বিদায় নিয়ে চলে গেলেন। কিন্তু তখন ফরজের সময় হয়নি। শায়েখ সালমান জানতেন তিনি এবার না খেয়ে রোজা রাখবেন, কারণ তার কাছে কোনো খাবার নেই। তবে এটি তার জন্য নতুন কিছু নয়। রাতে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আকাশে ফজরের প্রথম আভা দেখা দিয়েছে। মরুভূমির বালিগুলো ঠান্ডা হয়ে এসেছে, কিন্তু শায়েখ সালমানের বুকে যেন ভেতরে আগুন জ্বলছে। তিনি জানেন আজকের রোজা তিনি সম্পূর্ণ না খেয়ে রাখবেন। গত রাতে সেহরিতেও কিছু খেতে পারেননি, তবুও তার মুখে কোনো দুশ্চিন্তার ছাপ নেই। রোজা শুরু, চরম ক্ষুধা ও তীব্র। সূর্য ধীরে ধীরে পূর্ব দিগন্তে উঠিয়ে যাচ্ছে। মরুভূমিতে এখন এক নতুন দিনের সূচনা। কিন্তু এই নতুন দিনে শায়েখ সালমানের জন্য আরও একটি বড় পরীক্ষা নিয়ে এসেছে। বুকের ভিতর যেন তীব্র এক ক্ষুধা অনুভূত হচ্ছে। মুখ যেন শুকিয়ে আসছে, পানির অভাবে গলা ভেজে আসছে, শরীর দুর্বল হয়ে পড়েছে। তবুও তিনি হাল ছাড়েননি। তখন তিনি নিজের নফসকে বলল, হে নফস, তুমি এতই যে দুর্বল, এই সামান্য ক্ষুধা তৃষ্ণা সহ্য করতে পারছো না। এরপর শায়েখ সালমান খান বললেন, তোমাকে আরো শক্ত হতে হবে। এরপর আল্লাহর জিকিরে তিনি মগ্ন হলেন, যেন এই কষ্ট ভুলে থাকতে পারেন। দুপুরের দিকে হালকা ঠান্ডা বাতাস বইল। মরুভূমির উৎপন্নে এটি ছিল আল্লাহ তাআলার রহমত। তখনই দূর থেকে এক আগন্তুক আসলো। সে ছিল মধ্যবয়সী, তার হাতে একটি ছোট্ট থালে, চেহারায় এক অত্যন্ত শান্তি।
শায়েখ সালমানের দিকে তাকিয়ে বললেন, হুজুর, আমি আপনাকে দূর থেকে দেখছি, মনে হলো আপনি ক্ষুধার্ত, এই রুটি আর খেজুর গ্রহণ করুন। শায়েখ সালমান অতিথির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তোমার এই খাবার কোথা থেকে এনেছো? লোকটি বলল, আমি এক কাফেলায় ছিলাম, হঠাৎ মনে হলো আমাকে সেখান থেকে একজন আল্লাহর বান্দাকে সাহায্য করতে হবে। শায়েখ সালমান একটু চিন্তায় পড়ে গেলেন, আমি তো রোজা রেখেছি, তবে তোমার এই ভালোবাসা আল্লাহর এক দান, আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন। তখন লোকটি বলল, আমি আপনাকে এই খাবার দিতে চাই যাতে আপনি ইফতারিতে খেতে পারেন। শায়েখ সালমান এবার মাথা নত করে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। লোকটি সালাম দেওয়ার পর আবার ওখান থেকে চলে গেলেন। এরপর রাত নেমে এসেছে, আকাশে অসংখ্য তারা মেলা। নীরব মরুভূমির বুকে একা একা বসে আছে শায়েখ সালমান। সারাদিন ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট সহ্য করার পর তিনি ইফতার করছেন, কিন্তু তার আত্মা এখনো শান্ত হয়নি। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, কিয়ামুল লাইলে নামাজ শুরু করলেন। এই মরুভূমিতে কোনো মানুষ নেই, শুধু তিনি আর তার রব। প্রথম রাখাতেই তিনি সূরা মায়দার 3 আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াত তেলাওয়াত করে তার হৃদয় যেন একটি সুমধুর শান্তি অনুভব করলেন। তিনি ভাবলেন, আমার জন্য কি এই ইসলাম যথেষ্ট নয়? আমি কী বা চাইতে পারি? এরপর তিনি দীর্ঘ সেজদায় পড়ে রইলেন। রাত যত গভীর হচ্ছে, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দূর থেকে এক অদ্ভুত আওয়াজ শোনা গেল, আসসালামু আলাইকুম, হে আল্লাহর ওলি। শায়েখ সালমান ধীরে ধীরে মাথা তুললেন, কিন্তু তিনি দেখলেন চারপাশে কেউ নেই, চারপাশে শুধুই মরুভূমি। তিনি আবারও নামাজে মনোযোগ দিলেন, কিন্তু এবার আবারও সেই আওয়াজ শোনা গেল, তোমার এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তোমাকে কি রেখেছেন তাকে তুমি জানো? শায়েখ সালমান এবার চারপাশে তাকালেন এবং দেখলেন এক ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছেন। এবার তিনি বললেন, কে তুমি? তখন তো ছায়ামূর্তিটি ধীরে ধীরে শায়েখ সালমান রহমতুল্লাহ আলাইয়ের কাছে আসলেন এবং বলল, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমাকে একটি বার্তা দিতে এসেছি। তখন শায়েখ সালমান বললেন, কি বার্তা? তখন সেই ব্যক্তিটি বলল, আল্লাহ তোমার কষ্টের রোজা কবুল করেছেন, তোমার জন্য জান্নাতে এক বিশেষ জায়গা নির্ধারিত করেছেন, যেখানে ক্ষুধা ও তৃষ্ণার কোনো অস্তিত্ব থাকবে না। শায়েখ সালমান একটু হাসলেন এবং তিনি বললেন, আমি জান্নাতের জন্য এই কষ্ট করছি না, আমি কেবল আমার রবের সন্তুষ্ট চাই। এই কথা বলে মৃতশায় হেসে বলল, সুবহানাল্লাহ, তুমি সত্যি সেই লোকেদের মধ্যে একজন যাদের অন্তরে আল্লাহর প্রেমে ভরা। তুমি জান্নাতের আশা করো না, কিন্তু জান্নাত তোমার জন্য অপেক্ষায় রয়েছে। এরপর হঠাৎ করে সেই ছায়া অদৃশ্য হয়ে গেল। শায়েখ সালমান কিছুক্ষণ বসে রইলেন, তার চোখে অশ্রু ভরে গেল। তিনি বললেন, হে আল্লাহ, তুমি আমাকে সেই পাথরে রেখো যা আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের পথ। এবং এই কথা বলার পর তিনি আবারও সিজদায় পড়লেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন, এবং এরপরে আপনারা কোন ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আসসালামু আলাইকুম।